আছো? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সাথে সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা প্রতিদিনের মতো আজও ভালো লাগবে। আর এই যে সকালবেলায় হাসব্যান্ড ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু নিজের জন্য নিয়ে নিচ্ছি ১ গ্লাস জল। এই জলটুকুনি আমি কিন্তু গরম করব, তারপরে খাবো। আমি এই জলটা মেপেই গরম করি, কম বেশি হয়ে যাবে বলে। তারপরে কিন্তু দুজনের জন্য ২ কাপ চা করে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি টোস্ট। তো এবার এটা খেয়ে নিয়ে কিন্তু কাজে লাগতে হবে। আর এদিকে হাসব্যান্ড কাল রাতে চালের বস্তা নিয়ে এসেছিলো, সেটাকে আমি ওকে বারবার বলছি যে খুলে চালগুলো ঢেলে দিতে। তো সেটা কিন্তু চাটা খেয়ে করে দিত। তো চাল অনেকগুলো চাল আমি পারবো না বলেই বলছিলাম। কষ্ট হবে আমার, অল্প অল্প করে কিছুতে করে তুলতে হবে। আর ও একবারে ঢেলে দিতে পারল। আর ছেলে কিন্তু চাল ছেটাতে শুরু করে দিয়েছে। আজ সোমবার, এখন সেই ৮টা সাড়ে ৮টা, আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু সম্পূর্ণটা নিরামিষ। আজ আমার মহাদেবের পুজো রয়েছে। তো নিরামিষের দিন সাধারণত আমাদের ডাল হয়ে থাকে, তাই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আগের দিন যে পাঁপড়গুলো তোমাদের দেখিয়েছিলাম যে হাসব্যান্ড এনেছে, সেই পাঁপড়গুলোই কিন্তু আজকে ভাজছি। আমরা মেয়েরাই কিন্তু জানো তো নিঃস্বার্থভাবে সোনার সংসার গড়ে সোনার সংসারটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারি। ছোট ছোট জিনিসগুলোর যদি খেয়াল রেখে সংসারের মানুষগুলোর প্রতি একটু যত্ন নেওয়া হয়, তাহলে কিন্তু সম্পর্ক বলো সংসার বলো খুবই সুখের হয়ে ওঠে। তো সেই রকমই একটা ব্যাপার। আজ যেহেতু নিরামিষ, তো হাসব্যান্ড নিরামিষের দিন ডাল পছন্দ করে, তার সঙ্গে কিন্তু একটু পাঁপড় ভাজা। পাঁপড় না হলে অন্য কিছু ভেজে দিলেও ও এটা কিন্তু খুব পছন্দ করে। সেই খেয়াল সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আজ আমি এই যে ডাল করেছি বলে পাঁপড়টা আগে ভেজে নিলাম। তো এবার রান্না-বান্না কমপ্লিট করে হাসব্যান্ড খেয়ে-দেয়ে বেরিয়ে যাবে। আমি কিন্তু নতুন করে আবার আমার কাজে লাগবো। সংসারটাকে তো খুব ভালোবাসি, কাজগুলোও কিন্তু খুব যত্ন সহকারে করি। তো স্নান-টান করে নিয়েছি। এবার প্রথমেই না ফুলগুলো তুলে নিচ্ছি। রোদ হচ্ছে, তো গাছেও এখন প্রচুর ফুল ফুটছে। দেখো গাছে অনেক ফুল ফুটেছে। গাছটা দেখো কেমন মাটি দিয়ে গড়িয়ে গড়িয়েই চলছে। আমি একটা কিছু দিয়ে দিতে বলেছিলাম যাতে গাছটা জড়িয়ে ধরে উপরে উঠতে পারে। কিন্তু হাসব্যান্ড বলছিল তাহলে গোলার চালেই উঠবে, তো গোলার চালটাকে নষ্ট করে দেবে, যেহেতু এটা টিনের জল বসে বসে খারাপ হয়ে যাবে, সেই জন্য আর দেয়নি। তো গাছটা এইভাবেই চলেছে। গাছটা কিন্তু আমাকে প্রচুর ফুল দেয়। আর এই গাছটা ফুলেই কিন্তু পুজো হয়। আর নয়নতারা ফুলগুলো তো আর বেশি ফুটছে না। তো আমি গাছটাকে একটু যত্নই করি যাতে ফুলগুলো পাই। পুজো করতে গিয়ে ফুল যদি না পাই না, তাহলে খুবই খারাপ লাগে। আর যেহেতু ঘরে মহাদেব রয়েছেন, তো নীলকণ্ঠটা যদি দিতে পারি তাহলে ভালো লাগবে। এটাই তো মহাদেবের একটা পছন্দের ফুল বলতে পারো। দেখেছো নয়নতারা ফুল গাছটায় কিন্তু বেশি ফুল ফোটেনি, অল্প কয়েকটা ফুলই ফুটেছে। তো ওই ফুল গাছটায় ফুলগুলো দিয়েই পুজোটা করা হয়। তো এই যে ফুল তুলে নিলাম, এবার ঠাকুরের বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে দিচ্ছি। দেখো ঠাকুরের কাছে সবই কিন্তু অপরাজিতা। সোনার সংসার গড়তে গেলে কিন্তু নিজের কিছু কিছু মানে পছন্দগুলোকেও দূরে ঠেলে দিতে হয় অনেক সময়। তো দেখো সংসারের প্রতি ভালোবাসা বা টান থাকতে হবে, বা থাকলেই কিন্তু কাজগুলোর প্রতিও ভালোবাসা জন্মায়। এই যে সোমবারে সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমি কিন্তু ১২টা সাড়ে ১২টা হবে তখন পুজোটা করলাম। সকালে শুধু ১ কাপ চা খেয়েছিলাম, আর কিছু খাইনি। কারণ আমি আমার এই সংসারটাকে নিজের হাতে করেছি, তো সংসারের প্রতি একটা নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে। আর সংসারের উন্নতির জন্যই কিন্তু আমি এটা করে থাকি। পুজো-টুজো কমপ্লিট করে খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু আবার দুপুরে থেকে নতুন করে কাজ করতে শুরু করেছি। বিকেলবেলায় জামাকাপড়গুলো তুলে আমি কিন্তু বাসনগুলো তুলে নিচ্ছি। জল পড়ে বলে আমি কিন্তু বাইরে এই জায়গাটায় বাসন সব মেজে রেখে দিই। তারপরে কিন্তু বিকেলে আবার তুলে নিই।
আর এই দেখো ছেলের কাণ্ড। ছেলে তো সবসময় ঘরের মধ্যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। আর যখনই আমাকে ঘর ঝাড় দিতে হয় সবই কিন্তু গোছাতে হয়। এটা একটা বিরক্তকর ব্যাপার হয়ে যাচ্ছে দিনকে দিন। মানে কি বলবো, সারা ঘরে কিছু না কিছু ছেটানো থাকবেই। তো ঝাড় দিতে গিয়ে মানে ১ মিনিটে কাজটা ২ মিনিট লাগবে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অবশ্যই জানো যে কীরকম হয় আর কি। তো সন্ধ্যা দেওয়ার আগে মানে বিকেলবেলায় একটু ঘরটা ঝাড় দিতে হয় রোজই। সেই মতো আজও ঝাড় দিচ্ছি। আর আমরা তো রোজই সকালে বাসি ঘর ঝাড় দেওয়াটা শেয়ার করে থাকি সাধারণত। আজকে কিন্তু বিকেলবেলায় যে রোজ ঘর ঝাড় দিই সেটাই শেয়ার হলো। তো সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। এবার কিন্তু নিজেকে একটু মানে নিজের পছন্দকে একটু দাম দেব। মানে পছন্দ বলতে এই সারাক্ষণই বাড়িতে একা একা থাকা হয় ঘরের মধ্যে ফোনটা নিয়ে, আর সংসারের কাজই করতে থাকি। তো প্রতিদিন বিকালবেলায় আমি কিন্তু কাজ টাজ কমপ্লিট করে ছেলে বাইরে গেলে মানে ঘুরতে গেলে আমিও একটু বেরোই। উঠোনে দুপাক দিয়ে গেটের কাছে একটু দাঁড়াই। যদি কেউ যায় তার সঙ্গে একটু কথা বলি, বা একটু লোকজন দেখে আবার সন্ধে দিতে চলে আসি। সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কিন্তু আমার সংসারের কাজ করেও নিজেকে একটু টাইম দিই প্রতিদিন বিকেলেই। এই যে এখানে একটু দাঁড়াই, দেখো যেহেতু আমাদের গেটটা ফাঁকা সবই দেখা যায়, তো সবারই সঙ্গে একটু গল্পও করা হয়। সেই মতো গেটে থাকি। তো এবার সন্ধে টন্ধে দিয়ে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে আবার সেই খাওয়ার ব্যবস্থা করতে। আজকে একটু পায়েস বানাচ্ছি। যেহেতু আজ সোমবার ছিল নিরামিষ, তো নিরামিষের দিন কিছু না কিছু একটা সাধারণত করে থাকি। সন্ধেবেলায় আজ পায়েসটা বানিয়ে নিলাম, কারণ ছেলেকে খাওয়াবো, ও তো বেশি রাতে ঘুমিয়ে যাবে, আর ঘুমিয়ে গেলে না এই সব জিনিস খেতে চায় না দুধ ছাড়া। এবার ওকে একটু দিয়ে দেব। সম্পর্ক যদি ভালো রাখতে চাই আমরা মেয়েরা, তো সবার ইচ্ছে বা ভালো লাগাগুলোকে একটু গুরুত্ব দিতে হবে সংসারের অন্যান্য সদস্যদের প্রতি। তাহলে কিন্তু সম্পর্ক ভালো মানে ভালো হবে, সম্পর্ক আরও বেশি টিকে থাকবে। ছোট ছোট কি জিনিস যদি খেয়াল রাখি না, ভালোবাসাটা কিন্তু আরও বাড়ে। এ দেখো আমার ছেলে যখন ছোট ছিল না তখন এই পুতুলগুলো কিন্তু আমি কিনে দিয়েছিলাম। আমি মানে ওর বাবা কিনে দিয়েছিল। তখন কোনো প্লাস্টিকের খেলনা দেওয়া হয়নি, যাতে ও তো তখন বুঝতে পারতো না, শুয়ে শুয়ে খেলতো। তো যদি প্লাস্টিকের জিনিসগুলো ওর উপরে পড়ে তাহলে তো আবার আঘাত পেতে পারে। সেই জন্যই কিন্তু স্পঞ্জের পুতুলগুলো কিনে দেওয়া হয়েছিল। এটা এইরকমই হচ্ছে সম্পর্ক, মানে আঘাত যে জিনিসে করবে সেই জিনিস কিন্তু নেওয়া যাবে না। আর আমরা মেয়েরাই কিন্তু একমাত্র সব কিছু ত্যাগ করে নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতে পারি। তো হাজব্যান্ড চা খাবে বলেছিল বলে চা বানালাম দুজনের জন্য 2 কাপ। ছেলেও সঙ্গে খেতে চলে এসছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। আমরা তাহলে এখন চাটা খেয়ে নিই।